আজকের এই ভিডিওটা শুধু একটা ভিডিও না, এটা হতে পারে তোমার জীবনের টার্নিং পয়েন্ট। তাই অনুরোধ, এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শোনো, কারণ অনেক সময় একটা কথাই মানুষের পুরো জীবন বদলে দেয়। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ কথাগুলো। ভাগ্যের অপেক্ষায় বসে থাকলে জীবন ধীরে ধীরে থেমে যায়, কারণ সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। সময় চলতে থাকে নিজের গতিতে, আর যারা অপেক্ষা করে তারা পিছিয়ে পড়ে। অনেকে ভাবে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই একদিন কখনো নিজে থেকে আসে না। জীবন বদলায় তখনই যখন তুমি নিজে বদলাতে শুরু করো। এটা বাইরের পরিবর্তনের কথা না, এটা ভেতরের পরিবর্তনের কথা। তোমার চিন্তা, তোমার অভ্যেস, তোমার মানসিকতা, এই তিনটেই তোমার জীবন তৈরি করে। যেদিন তুমি নিজের সীমাবদ্ধতাকে চিনতে শিখবে, সেদিনই তুমি শক্তিশালী হওয়ার পথে হাঁটা শুরু করবে। কারণ তুমি যতদিন নিজে চিনবে না, ততদিন তুমি নিজের শক্তিও চিনবে না। জীবন সম্মান দেয় তাদেরই যারা নিজের দায়িত্ব নিজে নিতে জানে। যে মানুষ সব কিছুর জন্য পরিস্থিতি, সমাজ, মানুষ বা ভাগ্যকে দোষ দেয়, সে কখনো বড় হতে পারে না। আর যে মানুষ বলে আমার জীবনের দায়িত্ব আমার, সেই মানুষই একদিন আলাদা হয়ে ওঠে। গ্রোথ বিগিনস দ্য মোমেন্ট ইউ টেক রেসপন্সিবিলিটি ফর ইয়োরসেলফ। অনেকে ভাবে সুযোগ একদিন হঠাৎ দরজায় কড়া নাড়বে, কিন্তু বাস্তবতা হলো সুযোগ কখনো হঠাৎ আসে না, সুযোগ তৈরি করতে হয়। প্রতিদিনের পরিশ্রম, প্রতিদিনের ধৈর্য আর নিজের ওপর অটল বিশ্বাস, এই তিনটে মিলেই সুযোগের জন্ম দেয়। আজ যে মানুষটা নিজেকে গড়ছে, আগামী দিনে সেই মানুষটাই হবে অন্যদের অনুপ্রেরণা। আজ শুরু না করলে কালও শুরু হবে না। কারণ যে মানুষ আজ নিজেকে বোঝাতে পারে, সে কালকেও নিজেকে বোঝাবে। আজ না কাল, এই দুইটা শব্দ লক্ষ লক্ষ স্বপ্ন নষ্ট করে দিয়েছে। ছোট ছোট পরিবর্তনই একদিন বিশাল রূপ নেয়। নিজেকে আজ বদলাও, ভবিষ্যৎ নিজে থেকেই তোমার দিকে এগিয়ে আসবে। স্টার্ট নাও, নট সামডে। ব্যর্থতা আসবে, এটা নিশ্চিত। কষ্ট আসবে, এটাও নিশ্চিত। কিন্তু মনে রেখো, ব্যর্থতা তোমাকে থামাতে আসে না, ব্যর্থতা আসে তোমাকে গড়তে। যে পড়ে গিয়ে উঠে দাঁড়াতে জানে, সে কখনো হারে না। পড়ে যাওয়া ব্যর্থতা না, পড়ে গিয়ে না ওঠাই ব্যর্থতা। নিজেকে বদলানো মানে অন্যের মতো হওয়া না, নিজেকে বদলানো মানে নিজের সেরা ভার্সন হয়ে ওঠা। তুমি যেমন আছো সেখান থেকেই আরও ভালো হওয়ার চেষ্টা করাই আসল সাফল্য। অন্যের পথে হাঁটলে তুমি হারিয়ে যাবে, নিজের পথ তৈরি করলে তুমি আলাদা হয়ে উঠবে। বি দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ। যারা শুধু ভাগ্যকে দোষ দেয়, তারা নিজের ভুল দেখতে পায় না। আর যারা নিজের ভুল স্বীকার করে, তারা ধীরে ধীরে শক্তিশালী হয়ে ওঠে। নিজের উপর কাজ করাই জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ। কারণ টাকা নষ্ট হলে আবার আসে, কিন্তু সময় নষ্ট হলে তা আর ফিরে আসে না। সেলফ ইমপ্রুভমেন্ট ইজ দ্য গ্রেটেস্ট ইনভেস্টমেন্ট। আজ তুমি যদি নিজের পাশে দাঁড়াও, আগামীকাল জীবন তোমার পাশে দাঁড়াবে। পরিশ্রম কখনো বৃথা যায় না, হয় সে ফল দেয় নাইলে শিক্ষা দেয়। আর ফল আর শিক্ষা দুটোই তোমাকে সামনে এগিয়ে নিয়ে যায়। হার্ড ওয়ার্ক অলওয়েজ পেজ, ওয়ান ওয়ে অর অ্যানাদার। জীবন সহজ না, এই কথাটা সত্য, কিন্তু তুমি চাইলে নিজেকে শক্ত করতে পারো। ঝড় মানুষকে ভাঙে না, ঝড় মানুষকে আরও শক্ত করে। যে মানুষ ঝড়ে দাঁড়িয়ে থাকতে শেখে, সেই মানুষ শান্ত আবহাওয়ায়ও হারায় না। স্টর্মস মেক ইউ স্ট্রঙ্গার। অনেক সময় মানুষ তোমার স্বপ্নে বিশ্বাস করবে না, তোমাকে ছোট করে দেখবে, তোমার চেষ্টা নিয়ে হাসবে। কিন্তু যদি তুমি তাদের কথায় থেমে যাও, তাহলে তুমি নিজেকেই হারাবে। নিজের উপর বিশ্বাস রাখাই সবচেয়ে বড় সাহস। বিলিভ ইন ইয়োরসেলফ ওয়েন নো ওয়ান এলস ডাজ। আজকের কষ্ট একদিন গল্প হয়ে যাবে, আর সেই গল্প শুনে অন্যরা সাহস পাবে। আজ যেটাকে তুমি বোঝা মনে করছো, ভবিষ্যতে সেটাই হবে তোমার শক্তি। তাই কষ্টকে ভয় পেও না, কষ্টই তোমাকে তৈরি করছে। নিজেকে বদলানোর পথে একাকিত্ব আসবেই, কারণ সবাই উন্নতির পথে হাঁটে না। কিন্তু একাকিত্ব মানে দুর্বলতা না, অনেক সময় একাকিত্ব মানে প্রস্তুতি। লোনলিনেস অফেন মিনস গ্রোথ। ভাগ্যের অপেক্ষা না করে যদি আজ নিজেকে বদলাও, তাহলে আগামীকাল ভাগ্যই তোমার অপেক্ষা করবে। চিন্তা বদলাও, অভ্যেস বদলাও, দেখবে জীবন নিজেই নতুন রূপ নিচ্ছে। চেঞ্জ ইয়োর মাইন্ডসেট, চেঞ্জ ইয়োর লাইফ।
প্রতিদিন একটু করে ভালো হও গতকালের নিজের চেয়ে। এই ছোট উন্নতিগুলোই একদিন বিশাল সাফল্য নিয়ে আসে। হঠাৎ কেউ বড় হয় না, প্রতিদিন একটু একটু করে গড়ে ওঠে। কনসিস্টেন্সি ক্রিয়েট সাকসেস। ভবিষ্যৎ বদলাতে চাইলে আজই শুরু করো, কারণ আগামীকাল কখনো নিশ্চিত নয়। তোমার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপরেই দাঁড়িয়ে আছে। ইয়োর ফিউচার স্টার্টস টুডে। এখানেই শেষ না, এটা শুধু শুরু। জীবন বদলায় তখনই যখন মানুষ নিজের দায়িত্ব নিজে নিতে শেখে। কিন্তু এখন প্রশ্ন আসে, কিভাবে? শুধু কথা বললে জীবন বদলায় না, শুধু ভিডিও দেখলেও জীবন বদলায় না। জীবন বদলায় তখনই যখন তুমি প্রতিদিন নিজের উপর কাজ করো। আর এই কাজটার নাম সেলফ ডিসিপ্লিন। সেলফ ডিসিপ্লিন মানে নিজেকে কষ্ট দেওয়া না, সেলফ ডিসিপ্লিন মানে নিজেকে সম্মান করা। যে মানুষ নিজের কথা নিজে রাখতে পারে সে মানুষই জীবনে দূরে যেতে পারে। আজ তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে শেখো, কাল জীবন তোমার নিয়ন্ত্রণে আসবে। সেলফ ডিসিপ্লিন ইজ ট্রু ফ্রিডম। অনেকে বলে আমার মোটিভেশন নাই, কিন্তু সত্যিটা হলো মোটিভেশন আসার আগেই কাজ শুরু করতে হয়। মোটিভেশন কাজের পরে আসে, কাজের আগে না। যে মানুষ মোটিভেশনের অপেক্ষা করে সে মানুষ সারা জীবন অপেক্ষাতেই থাকে। অভ্যাস, এই একটা শব্দই মানুষের ভবিষ্যৎ ঠিক করে দেয়। তোমার প্রতিদিনের অভ্যাসই তোমার আগামীকালের পরিচয়। ভালো অভ্যাস নীরবে জীবন বদলায়, খারাপ অভ্যাস নীরবে জীবন নষ্ট করে। কিন্তু পার্থক্য হলো, একটা তুমি বুঝতে পারো, আরেকটা বুঝতে পারো না। অভ্যাস একদিনে তৈরি হয় না, একদিনে কেউ শক্তিশালী হয় না। প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলোই একদিন বড় ফল নিয়ে আসে। আজ তুমি যা বারবার করছো, কাল তুমি ঠিক সেটাই হয়ে যাবে। ভয়, এই জিনিসটাই সবচেয়ে বেশি স্বপ্ন মেরে ফেলে। ভয় মানুষকে থামিয়ে রাখে, ভয় মানুষকে অজুহাত শেখায়। আমি পারবো না, এই কথাটাই হাজারো সম্ভাবনার কবর। কিন্তু মনে রেখো, সাহস মানে ভয় না থাকা না, সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া। যে মানুষ ভয়কে জয় করে সে মানুষ জীবনের সব চ্যালেঞ্জকে ছোট করে দেখে। ভয় থাকবেই, কিন্তু ভয়কে সিদ্ধান্ত নিতে দিও না। কারেজ বিগিনস ওয়্যার ফিয়ার এন্ডস। অনেকে ভাবে আমি পরে শুরু করব, কিন্তু পরে বলতে কিছু নেই। পরে মানেই কখনো না। জীবনে বড় কিছু পেতে চাইলে আজই কঠিন সিদ্ধান্ত নিতে হয়। আজকের কঠিন সিদ্ধান্তই আগামীকালের সহজ জীবন। চুজ হার্ড নাও, লিভ ইজি লেটার। মানসিক শক্তি শরীরের শক্তির থেকেও বড়। শরীর ক্লান্ত হলে বিশ্রাম নেয়, কিন্তু মন ভেঙে গেলে মানুষ থেমে যায়। তাই নিজের মনকে শক্তি করতে শেখো। মানসিকভাবে শক্ত মানুষ সবসময় জেতে না, কিন্তু কখনো হাল ছাড়ে না। সে জানে এই মুহূর্তটা কঠিন, কিন্তু এটা চিরদিন থাকবে না। সব কিছুই অস্থায়ী, কষ্ট, ব্যর্থতাও। অনেক সময় নিজের ওপর সন্দেহ আসে, আমি কি পারবো? আমি কি যথেষ্ট ভালো? এই প্রশ্নগুলো আসবে, কিন্তু প্রশ্ন আসা মানেই তুমি দুর্বল এমন না, বরং এর মানে তুমি সিরিয়াস। নিজের সাথে কথা বলার ধরন তোমার জীবন ঠিক করে। নিজেকে যেভাবে কথা বলো, জীবনও তোমার সাথে ঠিক সেভাবেই কথা বলে। নিজেকে ছোট করলে জীবনও তোমাকে ছোট করবে। নিজেকে বিশ্বাস করলে জীবনও তোমার ওপর বিশ্বাস রাখবে। অনেকে শুরু করে কিন্তু চালিয়ে যেতে পারে না, কারণ তারা ফল খুব তাড়াতাড়ি চায়। কিন্তু বড় কিছু দ্রুত আসে না, ধৈর্য ধরতে পারলেই উচ্চতায় পৌঁছানো যায়। পেশেন্স বিল্ডস লাস্টিং সাকসেস। প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আজ আমি কি গতকালের চেয়ে একটু ভালো ছিলাম? এই একটা প্রশ্নই তোমাকে অন্যদের থেকে আলাদা করে দেবে। জীবন কাউকে ফ্রি কিছু দেয় না, সব কিছুর একটা মূল্য আছে। কেউ দেয় পরিশ্রম দিয়ে, কেউ দেয় কষ্ট দিয়ে। তুমি কোন মূল্য দেবে সেটাই তোমার সিদ্ধান্ত। নাথিং ভ্যালুয়েবল কামস উইদাউট আ প্রাইস। ভুল হবে, পিছিয়ে পড়বে, আবার উঠবে, এই ওঠানামাই জীবন। থেমে যাওয়াই হার। যে শিখে এগিয়ে চলে সে মানুষ কখনো শেষ হয় না। ফেলিয়ার ইজ পার্ট অফ প্রগ্রেস। নিজেকে বদলানোর পথে অনেক কিছু ছাড়তে হয়। পুরানো অভ্যাস, পুরানো ভয়, কখনো কখনো পুরানো মানুষও। এই ছাড়াই তোমাকে হালকা করে, যাতে তুমি আরও দূরে যেতে পারো। গ্রোথ রিকোয়ার্স লেটিং গো। এখানেই শেষ না। জীবনের একটা সত্য আছে,
যেটা কেউ সহজে বলতে চায় না। সেটা হলো, যদি তুমি সত্যিই নিজেকে বদলাতে চাও তাহলে কষ্ট আসবেই। কষ্ট ছাড়া পরিবর্তন হয় না, চাপ ছাড়া শক্তি তৈরি হয় না, আর আগুন ছাড়া লোহা কখনো শক্ত হয় না। অনেকে ভাবে আমার জীবন এত কষ্টের কেন, কিন্তু তারা বুঝতে পারে না এই কষ্টটাই তাদের তৈরি করছে। জীবন কাউকে কষ্ট দিয়ে শেষ করতে চায় না, জীবন কষ্ট দিয়ে মানুষ বানাতে চায়। স্ট্রাগল মানে দুর্ভাগ্য না, স্ট্রাগল মানে ট্রেনিং। যে মানুষ কখনো সংগ্রাম করে না সে মানুষ কখনো নিজের আসল শক্তিটা জানে না। আর যে মানুষ সংগ্রামের ভেতর দিয়ে যায় সে মানুষ একদিন সব পরিস্থিতিকে ছোট করে দেখে। তুমি কি জানো সবচেয়ে বিপজ্জনক মানুষ কারা? তারা যারা ভেঙে পড়ে আবার উঠে দাঁড়াতে জানে। কারণ তারা আর ভয় পায় না। তারা জানে সবচেয়ে খারাপ সময়টাও তারা পার করে এসেছে। ব্যর্থতা আসবে, বারবার আসবে, কিন্তু ব্যর্থতা তোমার শত্রু না, ব্যর্থতা তোমার শিক্ষক। সমস্যা ব্যর্থতায় না, সমস্যা হলো ব্যর্থতাকে নিজের পরিচয় বানানোতে। যদি তুমি বলো আমি ব্যর্থ, তাহলে তুমি থেমে যাবে। কিন্তু যদি বলো আমি শিখছি, তাহলে তুমি এগিয়ে যাবে। ফেইলিয়ার ইজ আ লেসন, নট আ লাইফ সেন্টেন্স। অনেক সময় তুমি সব কিছু ঠিকঠাক করছো, তবু কিছুই কাজ করছে না। এই সময়টাই মানুষকে ভেঙে দেয়, কিন্তু এই সময়টাই মানুষকে তৈরি করে। কারণ এই সময়েই তুমি শিখো কিভাবে কাউকে ছাড়াই নিজের ওপর দাঁড়াতে হয়। একাকিত্ব আসবে, নীরবতা আসবে, তোমার ফোনটা চুপচাপ থাকবে, তোমার গল্প শোনার মতো মানুষ কমে যাবে। কিন্তু মনে রেখো, এই একাকিত্বই তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। একাকিত্ব মানে তুমি হারছো না, একাকিত্ব মানে তুমি বদলাচ্ছ। সবাই পরিবর্তন মেনে নিতে পারে না, সবাই তোমার নতুন লেভেলে থাকতে পারবে না। এটা কষ্ট দেয়, কিন্তু এটাই বাস্তব। অনেক মানুষ তোমার পরিবর্তন দেখে বলবে তুমি আগের মতো নেই। হ্যাঁ, কারণ লক্ষ্যই ছিল আগের মতো না থাকা। চেঞ্জ ইজ দ্য গোল, নট অ্যাপ্রুভাল। নিজেকে গড়তে গেলে অনেক কিছু ছাড়তে হয়, আর ছাড়া সবচেয়ে কষ্টের। পুরনো অভ্যাস, পুরনো ভয়, পুরনো কমফর্ট, কখনো পুরনো মানুষও। কিন্তু মনে রেখো, ভারী বোঝা নিয়ে দূরে যাওয়া যায় না। পেইন আসবে, কিন্তু পেইন মানেই শেষ না। পেইন মানে ভেতরে আগুন জ্বলছে, আর এই আগুনটাই তোমাকে আলাদা করে। সব মানুষ কষ্ট পায়, কিন্তু সবাই শক্ত হয় না। যারা কষ্টকে অজুহাত বানায় তারা থেমে যায়, আর যারা কষ্টকে জ্বালানি বানায় তারা উড়ে যায়। টার্ন পেইন ইন্টু পাওয়ার। একদিন এমন আসবে যেদিন তুমি পিছনে তাকিয়ে বলবে ভালোই হয়েছে এই কষ্টটা এসেছিল, কারণ এই কষ্টটাই তোমাকে সেই মানুষ বানিয়েছে যে মানুষটা আজ ভেঙে পড়ে না। জীবনের কঠিন সময়ে একটা জিনিস মনে রেখো, তুমি ভেঙে পড়ছো না, তুমি গড়ে উঠছো। গাছ যখন বাড়ে তখন মাটি ফেটে যায়। ফাটল মানেই শেষ না, ফাটল মানেই গ্রোথ। অনেক সময় তুমি কাঁদবে নীরবে, কারণ কাউকে বলার মতো মানুষ থাকবে না। কিন্তু এই নীরব কান্নাই একদিন তোমাকে অস্বাভাবিক শক্তি দেবে। মানুষ তোমার কষ্ট দেখবে না, কিন্তু ফলাফল দেখবে। মানুষ তোমার যাত্রা বুঝবে না, কিন্তু গন্তব্য দেখে অবাক হবে। দে ওয়ন্ট সি দ্য স্ট্রাগল, দেল অনলি সি দ্য সাকসেস। নিজের ভেতরে আগুন তৈরি করো। এই আগুন বাহিরের না, এই আগুন ভেতরের। এই আগুন তোমাকে বলবে থামিস না। এই আগুন তোমাকে বলবে আর একটু। এই আগুনই তোমাকে অপ্রতিরোধ্য বানাবে। অপ্রতিরোধ্য মানে কখনো কষ্ট হবে না এমন না। অপ্রতিরোধ্য মানে কষ্ট এলেও তুমি থামবে না। তুমি জানো এই কষ্টটা তোমার শক্তি। আজ তুমি যদি এই পাঠটা শুনে নিজের চোখ ভিজে যাওয়া থামাতে পারো না, তাহলে মনে রেখো তুমি দুর্বল না, তুমি বদলাচ্ছ। এখানেই শেষ না। এই জায়গা পর্যন্ত যারা এসেছে তারা আর সাধারণ মানুষ না। কারণ সাধারণ মানুষ শুনতে ভালোবাসে, কিন্তু বদলাতে চায় না। আর তুমি বদলাতে চাইছো।
এই পাঠের প্রথম সত্যটা শোনো, মোটিভেশন তোমাকে শুরু করায়, কিন্তু ডিসিপ্লিন তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। মোটিভেশন আবেগ, ডিসিপ্লিন সিদ্ধান্ত। আবেগ বদলায়, সিদ্ধান্ত টিকে থাকে। অনেকদিন তুমি অনুভব করবে আজ কিছুই করতে ইচ্ছে করছে না, কিন্তু সেদিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। কারণ সেই দিন তুমি যদি কাজ করো তাহলেই তুমি আলাদা। ডিসিপ্লিন মানে ভালো লাগুক বা না লাগুক কাজ থামবে না। যে মানুষ নিজেকে শাসন করতে শিখে জীবন তাকে শাসন করতে পারে না, আর যেই মানুষ নিজেকে শাসন করতে পারে না জীবন তাকে ইচ্ছে মতো নাচায়। ডিসিপ্লিন বিল্ডস ডেস্টিনি। এক্সিকিউশন, এই শব্দটাই সব স্বপ্নকে বাস্তবে আনে। ভাবনা অনেকের আছে, আইডিয়া অনেকের আছে, কিন্তু কাজ করে খুব কম মানুষ। তাই দুনিয়া ভরা ভালো আইডিয়ায়, কিন্তু ফলাফল কয়েকজনের হাতে। প্রতিদিনের কাজ নাটকীয় হতে হবে না, প্রতিদিনের কাজ নিখুঁত হতে হবে না, প্রতিদিনের কাজ শুধু হতে হবে কনসিস্টেন্ট। আজ একটু, কাল একটু, এই একটুগুলি একদিন পাহাড় বানায়। অনেকে বলে আমি পরিশ্রম করছি কিন্তু ফল পাচ্ছি না। এই জায়গাটাই সবচেয়ে বড় টেস্ট, কারণ এখানে ধৈর্য ভেঙে যায়। কিন্তু মনে রেখো, বীজ আজ বপন করলে ফল আজই আসে না। সময় লাগে, নীরবে লাগে, দেখা না গেলেও লাগে। টাইম ইজ ওয়ার্কিং ইভেন ওয়েন ইউ ডোন্ট সি রেজাল্টস। বিশ্বাস, এই জিনিসটা তোমাকে টিকিয়ে রাখে যখন কিছুই কাজ করছে না। নিজের ওপর বিশ্বাস, প্রক্রিয়ার ওপর বিশ্বাস, আর সময়ের ওপর বিশ্বাস। বিশ্বাস ছাড়া কেউ দূরে যায় না। ধৈর্য মানে বসে থাকা না, ধৈর্য মানে কাজ চালিয়ে যাওয়া, অভিযোগ ছাড়া। যে মানুষ অভিযোগ কম করে সে মানুষ দূরে যায়। অনেকেই ভাবে ডেস্টিনি মানে ভাগ্য, কিন্তু সত্যটা হলো ডেস্টিনি তৈরি হয় প্রতিদিনের সিদ্ধান্তে। তুমি আজ কি করছো, কি এড়িয়ে যাচ্ছ, কি বেছে নিচ্ছ, এই সব কিছু মিলেই তোমার ডেস্টিনি লিখছে। তাই ডেস্টিনি খোঁজো না, ডেস্টিনি বানাও। আজকের ডিসিপ্লিনই আগামীকালের পরিচয়। রেয়ার মানুষ কারা জানো? যারা অজুহাত দেয় না, নিজের ওপর কাজ করে, নীরবে উন্নতি করে, সময়ের আগে কথা বলে না। এই মানুষগুলি একদিন রেসপেক্ট পায়। রেসপেক্ট চাইলে ভিক্ষা করতে হয় না। রেসপেক্ট আসে যখন তোমার উপস্থিতি কিছু বলে দেয়, যখন তুমি ঢুকলে কথা কমে যায়। মনোযোগ বাড়ে। এই অবস্থায় যেতে সময় লাগে, কিন্তু যারা পথ ছাড়ে না তারাই পৌঁছায়। মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে না, এই যুদ্ধ তোমার ভিতরে। আলসেমি বনাম শৃঙ্খলা, ভয় বনাম সাহস। আজ না কাল, এই যুদ্ধ প্রতিদিন। প্রতিদিন যদি তুমি সঠিকটা বেছে নাও, একদিন আর বেছে নিতে হবে না, কারণ সঠিকটাই তোমার স্বভাব হয়ে যাবে। আজ তুমি যেটা কঠিন মনে করছো, একদিন সেটাই তোমার শক্তি হবে। আজ যে নিয়ম ভারী লাগছে, একদিন সেটাই তোমাকে মুক্ত করবে। ডিসিপ্লিন ফার্স্ট হার্টস, দেন ইট সেটস ইউ ফ্রি। জীবন কাউকে হঠাৎ করে বড় বানায় না, জীবন দেখে কে প্রতিদিন হাজির হয়। যে প্রতিদিন হাজির হয়, জীবন তাকে বেছে নেয়। এই জায়গা থেকে ফিরে গেলে সব আগের মতো হয়ে যাবে, কিন্তু যদি এগিয়ে যাও তাহলে তুমি আর আগের মতো থাকবে না। এই পাঠটা শোনার জন্য না, এই পাঠটা বোঝার জন্য। আর বোঝা মানে তুমি আর আগের মানুষটা থাকছ না। জীবনের সবচেয়ে বড় মিথ্যা কি জানো? একদিন সময় পাবো। এই একদিনই সবচেয়ে বড় প্রতারণা, কারণ সময় কখনো থেমে থাকে না, আর জীবন কখনো অপেক্ষা করে না। আজ তুমি বেঁচে আছো এটা গ্যারেন্টি না,
আগামীকাল আসবে এটা চুক্তি না। এই মুহূর্তটাই একমাত্র নিশ্চিত। মানুষ মৃত্যু ভয় পায়, কিন্তু মৃত্যু আসলে শত্রু না। মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় সময় সীমিত, আর সময় সীমিত বলেই জীবন মূল্যবান। যদি জীবন চিরস্থায়ী হতো তাহলে কেউ গুরুত্ব দিত না, কিন্তু যেহেতু শেষ আছে তাই আজকের দাম আছে। একদিন সবাই চলে যাবে, টাকা থাকবে কিন্তু তুমি থাকবে না, ফোন থাকবে কিন্তু তোমার হাত থাকবে না। এই সত্যটা ভয়ঙ্কর না, এই সত্যটাই পরিষ্কার। প্রশ্ন একটাই, তুমি চলে গেলে মানুষ কি মনে রাখবে? তোমার এক্সকিউজেস নাকি তোমার এফর্ট? তোমার ভয় নাকি তোমার ফাইট? এইটাই লেগেসি। লেগেসি মানে বড় বাড়ি না, বড় নাম না। লেগেসি মানে তুমি কেমন মানুষ ছিলে যখন কেউ দেখছিল না। মানুষ তোমার কথা মনে রাখে না, মানুষ তোমার অনুভূতি মনে রাখে। তুমি কাউকে কি অনুভূতি করিয়েছ এইটাই থেকে যায়। একটা সময় আসবে যখন প্রশংসা আর অপমান দুটোই অর্থহীন লাগবে, কারণ তুমি বুঝে যাবে সবাই নিজ নিজ যুদ্ধে ব্যস্ত। যে মানুষ এটা বোঝে সে মুক্ত, সে কারো অ্যাপ্রুভাল চায় না, সে নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকতে চায়। জীবন মানে সব কিছু জেতা না, জীবন মানে সঠিক জিনিসে না বলা। সব সুযোগ নিতে হয় না, সব যুদ্ধ লড়তে হয় না। কিন্তু সবাই শক্ত হয় না। যারা কষ্টকে অজুহাত বানায় তারা থেমে যায়, আর যারা কষ্টকে জ্বালানি বানায় তারা উড়ে যায়। টার্ন পেইন ইনটু পাওয়ার। একদিন এমন আসবে যেদিন তুমি পিছনে তাকিয়ে বলবে, ভালোই হয়েছে এই কষ্টটা এসেছিল, কারণ এই কষ্টটাই তোমাকে সেই মানুষ বানিয়েছে যে মানুষটা আজ ভেঙে পড়ে না। জীবনের কঠিন সময়ে একটা জিনিস মনে রেখো, তুমি ভেঙে পড়ছো না, তুমি গড়ে উঠছো। গাছ যখন বাড়ে তখন মাটি ফেটে যায়। ফাটল মানেই শেষ না, ফাটল মানেই গ্রোথ। অনেক সময় তুমি কাঁদবে নীরবে, কারণ কাউকে বলবার মতো মানুষ থাকবে না। কিন্তু এই নীরব কান্নাই একদিন তোমাকে অস্বাভাবিক শক্তি দেবে। মানুষ তোমার কষ্ট দেখবে না, কিন্তু ফল দেখবে। মানুষ তোমার যাত্রা বুঝবে না, কিন্তু গন্তব্য দেখে অবাক হবে। দে ওয়ন্ট সি দ্য স্ট্রাগল, দেল ওনলি সি দ্য সাকসেস। নিজের ভিতরে আগুন তৈরি করো। এই আগুন বাহিরের না, এই আগুন ভিতরের। এই আগুন তোমাকে বলবে থামিস না। এই আগুন তোমাকে বলবে আর একটু। এই আগুনই তোমাকে অপ্রতিরোধ্য বানাবে। অপ্রতিরোধ্য মানে কখনো কষ্ট হবে না এমন না। অপ্রতিরোধ্য মানে কষ্ট এলেও তুমি থামবে না। তুমি জানো এই কষ্টটাই তোমার শক্তি। আজ তুমি যদি এই পাঠটা শুনে নিজের চোখ ভিজে যাওয়া থামাতে পারো না, তাহলে মনে রেখো তুমি দুর্বল না, তুমি বদল রহে হো। यहीं पर শেষ नहीं, কিছু যোদ্ধা ছোড়ে দেওয়াতেই আসল শক্তি। তুমি কাউকে প্রমাণ করার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ নিজের দায়িত্ব পূরণ করার জন্য। ফেথ এই শব্দটা দুর্বলদের জন্য না। ফেথ মানে सब कुछ नियंत्रण में ना रहते हुए भी शांत रहना। फेथ माने चेष्टा शेष ना करना जब फल दिखाई नहीं दे रहा है, जब कुछ भी काम नहीं करता, जब मन भेंगे जाता है, जब तुम अकेले हो। इस समय ही फेथ कथा बोलती है। सब दुआ संगे संगे कबूल नहीं होती। किछु दुआ तुम्हाके शक्त करवार जन्नो डिले होती है, और किछु दुआ तुम्हाके रक्षा करवार जन्नो रिजेक्ट होती है। যা তুমি হারিয়েছ সব ক্ষতি না, কিছু জিনিস হারাও যাতে তুমি নিজেকে খুঁজে পাও। জীবন কাউকে খালি হাতে পাঠায় না। প্রতিটা ব্যথা একটা শিক্ষা, প্রতিটা ধাক্কা একটা দিক। একদিন তুমি বুঝবে যা ঘটেছে ঠিকই ঘটেছে, কারণ আজ তুমি আগের থেকে আলাদা। এখন শেষ কথাটা শোনো, এটাই পুরো সিরিজের সার কথা। তুমি দুর্বল না, তুমি অলস না, তুমি অযোগ্য না, তুমি শুধু নিজের শক্তি বুঝতে দেরি করেছ। এই পৃথিবী চেঁচানো মানুষে ভরা, কিন্তু ইতিহাস নীরব মানুষই লেখে। নীরবে কাজ করো, নীরবে সহ্য করো, নীরবে বড় হও। একদিন নীরবতায় তোমার পরিচয় হয়ে উঠবে। যেদিন তুমি আর কাউকে দোষ দেবে না, সেদিন থেকেই তোমার জীবন বদলাতে শুরু করবে। শেষে একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, যদি আজই সব শেষ হয়ে যায়,
তুমি কি বলতে পারবে আমি চেষ্টা করেছিলাম? যদি পারো তুমি জিতেছ, কিন্তু তোমার গল্প এখন শুরু। আর হ্যাঁ, তোমার যদি মনে হয় যে এই ভিডিও থেকে কিছু শিখেছি বা আরও কিছু শেখার বাকি আছে, তবে কমেন্টে অবশ্যই বলে যাবে, আরও পার্ট নিয়ে আসার চেষ্টা করব। এই ভিডিও এখানেই শেষ, কিন্তু যদি তুমি সত্যিই মন দিয়ে শুনে থাকো, তাহলে তোমার ভেতরে কিছু একটা বদলাতে শুরু করেছে। আজ কিছু বলার দরকার নেই, আজ কাউকে প্রমাণ করার দরকার নেই। শুধু একটাই কাজ করো, নিজের সাথে সৎ থাকো। যদি আজও তুমি উঠে দাঁড়াও, নীরবে কাজ করো, ডিসিপ্লিন ধরে রাখো, তাহলেই একদিন দুনিয়ায় কথা বলবে। মনে রেখো, নীরব মানুষই ইতিহাস লেখে। যদি এই ভিডিওটা তোমার ভেতরে আগুন জ্বালিয়ে দেয়, লাইক করো, কমেন্টে শুধু লেখো আমি বদলাবো। আর এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই ছিল আজকের কথা। তোমার যাত্রা এখন শুরু।